বিএনপিকে একেবারে বোল্ড আউট করে দিলেন মিজানুর রহমান আজহারী। সম্প্রতি যশোরে আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মিজানুর রহমান আজহারী দামাত বরকাতুহু। সেখানে তিনি মানব সম্পদ উন্নয়ন এই টপিকের উপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দালিলিক, মনোমুগ্ধকর এবং যৌক্তিক আলোচনা পেশ করেন। সে আলোচনাটি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমরা যারা এখনো তার সে আলোচনাটি শুনিনি, দ্রুত শুনে নেব ইনশাল্লাহ। তো সে আলোচনাটির এক পর্যায়ে ডক্টর মিজানুর রহমান আজহারী একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এক দল গত 15.5 বছর খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সেদিনের তার সেই বক্তব্যের এই অংশটুকু নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে আলোচনা, পর্যালোচনা এবং সমালোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে এই বক্তব্যটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তাছাড়া শাহেদ আলমের মতো কিছু সুশীল, বাঙ্গো এলিট এবং হাইব্রিড মুসলমান, তাদেরকেও এই বক্তব্যটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মিজানুর রহমান আজহারী এই কথাটি বলায় কি অন্যায় করেছেন? তার এই কথাটি কি যুক্তিসঙ্গত? সোজা সাপটাভাবে এর উত্তর হচ্ছে, নিঃসন্দেহে তিনি যৌক্তিক কথা বলেছেন এবং তার কথাটি যুক্তিসঙ্গত, এবং তিনি এই কথাটি বলে কোনো প্রকার অন্যায় করেননি, বরং তিনি একজন দায়িত্বশীল ব্যক্তির ন্যায় কাজ করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী একজন ইসলামিক স্কলার, একজন আলেমে দ্বীন, একজন প্রখ্যাত ওয়াইজ। তিনি বাংলাদেশের মানুষকে ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের সার নির্যাস মানুষের সামনে তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। আর কোরআনে কারীমের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়েছে। কোরআনে কারীম চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, কোরআনে কারীম দখলদারদের বিরোধী, কোরআনে কারীম স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যত রকম অন্যায় রয়েছে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কোরআনে কারীমের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। যিনি কোরআন কারীমের ধারক বাহক হবেন, আসমানি ইলমের অধিকারী হবেন, তার জন্য খোদা কর্তৃক অর্পিত দায়িত্ব যে তিনি এ সকল অন্যায় থেকে নিজে যেমন বেঁচে থাকবেন, তেমনি ভাবে জাতিও যেন এই অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন, জাতিকে বোঝাবেন এবং যে কোনো ভাবে জাতিকে এই অন্যায়গুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। মিজানুর রহমান আজহারী সে কাজটি করেছেন। তাছাড়া তিনি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। বর্তমানে বাংলাদেশে একটা আনএস্টাবলিশড পরিস্থিতি বিরাজমান। একটি কুখ্যাত, নরখাদক, সন্ত্রাসী এবং স্বৈরাচারী সরকারের ন্যাক্কারজনক, লজ্জাজনক পতন হয়েছে। এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, যে সরকার বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে আগাবেন। নির্বাচন একটি ফ্রি ফায়ার, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। সে পর্যন্ত বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই এস্টাবলিশড পরিস্থিতি নয়। বাংলাদেশকে পুনরায় মেরামতের কাজ চলছে। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যেকটি জনগণের স্ব স্থান থেকে তাদের ভাবনাগুলো শেয়ার করার অধিকার রয়েছে। বর্তমান বাংলাদেশে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটি জনগণের প্রতিবাদ করার অধিকার রয়েছে। এই অধিকার রাষ্ট্র দিয়েছে। আর মুসলমান হিসেবে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলমানদের নৈতিক এবং শরঈ দায়িত্ব, আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব। মিজানুর রহমান আজহারী সাহেব যে কথাটি বলেছেন, একদল গত 15 বছর খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এটি নিঃসন্দেহে সত্য কথা। নির্বাচিত কোনো দল ক্ষমতায় যায়নি। এখনই বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। এগুলো তো বাস্তবতা, এগুলো তো বাংলাদেশে হচ্ছে। মিজানুর রহমান আজহারী সেই কথাটি বলার চেষ্টা করেছেন এবং সেটির বিরুদ্ধে জাতিকে জাগ্রত করেছেন, জাতিকে সতর্ক করেছেন, যেন নিজেরাও এর থেকে বেঁচে থাকে এবং যারা এগুলো করে তাদের বিরুদ্ধেও যেন মানুষ অবস্থান গ্রহণ করে। এখন এ কথাটি বলার পরে অনেকের গায়েই তাপ্তদাহ হয়েছে, অনেকে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যে কেন মিজানুর রহমান আজহারী একটি ওয়াজের ময়দানে এই কথাটি বলবে।
ওয়াজের ময়দান শুধু কোরআন হাদিসের কথা বলবে। এই ধরনের বক্তব্যগুলো দিয়ে কোনো একটি দলকে খোঁচা মেরে কথা বলা তো ওয়াজের ময়দানের কাজ নয়। যারা এই ধরনের কথা বলছে তাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে যেই কথাটি মিজানুর রহমান আজহারী বলেছেন সেই কথাটি কি সঠিক কিনা, যদি সঠিক হয়ে থাকে তাহলে সেই কথাটি কেন বলা যাবে না? রাজনৈতিক দল হয়েই যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে কিংবা যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে, অন্য কোনো পর্যায়ে থেকে অবস্থান নেওয়া যাবে না, এই কথাটি বাংলাদেশের কোথায় লেখা আছে, পৃথিবীর কোথায় লেখা আছে? যদি লেখা না থাকে তাহলে যারা মিজানুর রহমান আজহারীর এই কথাটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা কোন যুক্তিতে নিয়েছেন এটি তাদেরই ভালোভাবে জানার কথা। এটি আমাদের কোনোভাবেই বোধগম্য নয়। আর এই বক্তব্যটির প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে ধরনের প্রতিক্রিয়া আসছে সেটিও নিঃসন্দেহে দুঃখজনক। কারণ যদি কেউ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাহলে দুর্নীতিবাজের কাছে খারাপ লাগবে, বাকি সকলের কাছে ভালো লাগবে। যদি কেউ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তাহলে চাঁদাবাজ ব্যতীত বাকি সবার কাছে ভালো লাগবে, শুধু চাঁদাবাজের কাছেই খারাপ লাগবে। মিজানুর রহমান আজহারী সাহেব যদি সঠিক কথা বলে থাকেন তাহলে সকলের কাছেই ভালো লাগবে, শুধু যারা এই কাজগুলো করেছে তাদের কাছেই খারাপ লাগবে। সুতরাং যেহেতু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তাহলে তাদের এই প্রতিক্রিয়াগুলো কি তারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে এর অকাট্য প্রমাণ বহন করে না? অবশ্যই করে। এবং এটি তিক্ত হলেও সত্য যে তাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত এবং এগুলো প্রমাণিত। অতএব তাদের জন্য উচিত হবে মিজানুর রহমান আজহারীর মতো একজন নিরেট দেশপ্রেমিক, একজন ইসলামিক স্কলারের বিরুদ্ধে এ ধরনের কাদা ছোড়াছুরি না করে আত্মসমালোচনা করা, নিজের দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা এবং আগামীতে কিভাবে তারা তাদের পূর্বে যে বদনামগুলো হয়েছে সে বদনামগুলো ঘুচিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে সেই বিষয়ে চেষ্টা করা এবং সেদিকে আগে বাড়া। এটি যদি বিএনপি করতে পারে তাহলে সেটি তাদের জন্য শোভনীয় হবে, সুখকর হবে। যদি এটি করতে ব্যর্থ হয় তাহলে এর মাসুল বিএনপিকেই দিতে হবে বলে আমি মনে করছি।